সীমান্তের ৩২ জেলায় বহুদিন ধরেই সক্রিয় নারী পাচারকারী চক্র। যশোরের পুটখালী, সাতক্ষীরার ভোমরা, দর্শনার জীবননগর ও ঝাউডাঙ্গা সীমান্ত সহ ১৮ রুটে বছরে পাচার হয় প্রায় ২০,০০০ নারী ও শিশু। ১৪ বছর বয়সে ভাগ্য ফেরানোর আশায় দূর সম্পর্কের এক মামার হাত ধরে ভারতে পাড়ি জমায় রোকসানা। আমি কি করে আসবো না, আমি ওখান থেকে চিনি না, বাংলাদেশের ভিতরও নেই। ফিরেছে সে, ভাগ্য ফেরেনি, হারিয়েছে কৈশোর। আমি বাংলায় বলতাম, ওখানে মানুষ হিন্দিতে কথা বলতো। কলকাতা ও পুনের পতিতাপল্লীতে ৪ বছর অমানসিক নির্যাতনের পর পালিয়ে ধরা দেয় পুলিশের হাতে। যে আমি যেখানে নিয়ে গেছিল ওইখানে বাঙালি মেয়ে ছিল। বয়সে ২১ বছর হলেও দেখতে প্রায় কিশোরী রাবেয়া পুলিশের হাতে ধরা পড়ার আগে মুম্বাইয়ের পতিতাপল্লীতে নির্যাতনের নিয়তি মেনে নিয়ে কাটিয়েছে ৫ বছর। আমাকে যখন নিয়ে গেছে আমি মার খেতে খেতে একসময় ওখানে মন দিয়ে দিই কাজে, যে মরে গেলে আমার বাবা মাকে কে দেখবে। সেখানে অন্তত ১৫ বাংলাদেশি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। তো হঠাৎ করে যখন ছোট ছোট বাচ্চা আরো কয়েকটা নিয়ে আসলো ১২-১৩ বছরের, তখন মনে করেন যে আমার আর ভালো লাগলো না। ভারতের সমাজ কল্যাণ বোর্ড বলছে দেশটির বিভিন্ন পতিতাপল্লীতে ৫ লাখ যৌনকর্মীর বেশিরভাগই বাংলাদেশি। ২০০৪ থেকে ১৫ সাল পর্যন্ত ৩ লাখ নারী ও শিশু ভারতে পাচার হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ। গত বছর সেখান থেকে প্রায় ৮০০ নারী ও শিশুকে দেশে ফিরিয়েছে রাইটস যশোর। সারা বাংলাদেশ ব্যাপী নেটওয়ার্ক, এবং আমার মনে হয় দালাল চক্রকে যদি ধরতো, এর বিচার হইতো। বিচার তো হয় না, যেগুলো আপনার আসে বা ধরে বা কেস হয় যাদের নামে, আউটার কোর্ট সেটেল হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র নারীদের বিয়ে করে ভারতে নিয়ে যায় চক্রটির সদস্যরা। প্রশাসন বলছে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও রয়েছে পাচার প্রতিরোধ কমিটি। কিন্তু মামলার পর অর্থের বিনিময়ে সাক্ষীকে কিনে নেয় চক্রটি। বিশাল একটা টাকা দিয়ে দেয়। তারা যেটা করে সাধারণত আমরা শুনেছি যে বলে যে ঠিক আছে, তোমার এখানে টাকা নিয়েছিলে, এই টাকা ফেরত নিও না। গবেষকরা বলছেন নানা নির্যাতনের শিকার এসব নারী ও শিশুর নগণ্য অংশকে ফিরিয়ে আনা হলেও হচ্ছে না পুনর্বাসন। স্বাধীন চলাফেরা তো নয়ই, পরিবারের সদস্যদের কাছেও অবহেলার পাত্র হয়ে থাকছে তারা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর।